তোমাদের মাকে বলো উপোস করবে। এমনিতেই তো পারলে মাসে 30 দিনই উপোস করে আর ব্রত করে কাটাবে। ও মা, এ কি কথা বড় বাবু? বড় মা উপোস করবে মানে এবার হয় নাকি? আমি বড় মার জন্য আলাদা করে চিড়ের পোলাও বানিয়েছি। বড় বৌদি, তুমি একটু বড় মাকে গিয়ে দিয়ে এসো না। আমি দিলে হয়তো নাও খেতে পারে। তুমি বলো, তুমি বানিয়েছো। না, সেটা সম্ভব নয়। কারণ তোর বড় বৌদি নিজে সকলের সামনে স্বীকার করেছে যে ও রান্না করতে পারে না, মানে দুজনেই পারে না আর কি। তো এখন যদি ও বানিয়েছে বলে দিতে যায়, তাহলে বউটান তো বিশ্বাস করবে না। বউটান ঠিক বুঝতে পারবে যে তুই বানিয়েছিস। না না বড় বৌদি, তুমি বলো যে আমি তোমাকে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখিয়ে দিয়েছি। না, একদম না। বৌদি ভাই, তুই কেন মিথ্যে কথা বলছিস? এটা ঠিক নয়। কারোর ভালোর জন্য মিথ্যে বললে কোনো পাপ হয় না ছোটদি। বড় বৌদি, তুমি এটা একটু বড় মাকে দিয়ে এসো না। ছোটদি, তুমি বাদবাকি সবাইকে ডেকে নাও, খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে। এক্ষুনি তো ডাকলাম দেখতে পেলি। এই বড়দা ভাই, মেজদা ভাই, চিকেরে আয় না, জবা খাবার দিয়ে দিয়েছে। ছোটদা ভাই, তাড়াতাড়ি আয়, তোর বউ রান্না করেছে, একটু খেয়ে বল কেমন হয়েছে। যাই, মাকে খাবারটাকে দিয়ে আসি। পরে যদি মা খেতে না চায়, দিয়ে আসি। হ্যাঁ, জানিস তো, তুই না লক্ষ্মী বউ। বাড়ির সবার তুই খেয়াল রাখিস। আর আমরা কি খারাপ বউ নাকি টিয়া? তা তো বলিনি, আমি তো আমার বৌদি ভাইয়ের সাথে কথা বলছি। বল। ও ছাড়াও তো বাড়িতে আরো দুটো বউ রয়েছে, মানে আমরাই তো এতকাল ছিলাম। ও তো সবে ছিলে, তবে কি জানো, থাকা আর দায়িত্ব পালন করা, সংসার সামলানোর মধ্যে তফাৎ আছে। একদম ঠিক বলেছে বাবা। দেখিস, মা একদিন ঠিক মার ভুলটা বুঝতে পারবে। সেদিনকে মা নিজে এসে তোর হাতে রান্না খেয়ে যাবে। আগে তোর তো জবার হাতে রান্না ছাড়া খেতই না, এমনকি নেমন্তন্ন খেতে গিয়েও বলতো আমাদের জবা এদের চাইতে ভালো রান্না করে। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছো দাদা। বউঠান কিন্তু সব জায়গায় জবার রান্নার প্রশংসা করতো।